আচ্ছা বন্ধু, অনেক তো রিলস ভিডিও বানাও ফুটবল রিলেটেড। তাহলে রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা ভিডিও বানাও না কেন? তুমি তো জানো আমি কত বড় ডাই হার্ড রিয়াল মাদ্রিদ ফ্যান। চলো বন্ধু, বানানো স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটা কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ লস ব্ল্যাঙ্কোসের নতুন যুগে শুরু হয়েছে জাবি আলোনসোর হাতে। আর সান্তিয়াগো বার্নাবিউতে এখন ট্যাকটিক্যাল রেভলিউশনের প্রস্তুতি চলতেছে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। তো আপনারা রিসেন্টলি হয়তো বা শুনছেন যে লুকা মডরিচের বিদায় হয়ে গেছে অ্যান্ড হি মুভস টু এসি মিলান। অ্যান্ড তার বিদায়ে মিডফিল্ডে হার্টবিট হারালেও রিয়াল মাদ্রিদ নতুন কিছু সাইনিং করেছে। তার মধ্যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ডিন হুইজেন, আলভারো কারেরাস অ্যান্ড লাস্টলি দি আর্জেন্টাইন ওয়ান্ডারকিড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। সো জাবি আলোনসোর হাতে একটা ফ্রেশ এবং ডাইনামিক স্কোয়াড তুলে দেওয়া হয়েছে। জাবি আলোনসোর ফিলসফি কিন্তু সিম্পল বাট এফেক্টিভ। ফ্লুইড পজিশন, ট্রিগার্ড বেসড প্রেসিং অ্যান্ড ইন্টেলিজেন্স পজিশনাল প্লে। এই সিস্টেম মাদ্রিদের স্টার প্লেয়ারদের জন্য একদম পারফেক্ট, যদি সবাই সঠিক রোলে পারফর্ম করতে পারে। বিল্ড আপ প্লেতে জাবি প্রায় 4-3-3 থেকে ইন পজিশন এবং 3-5 শেপ ব্যবহার করে। এখানে হুইসন সেন্ট্রাল সিবি হিসেবে ব্যাক থ্রিয়ের মাঝখানে দাঁড়ায় বল সার্কুলেশন এবং লাইন ব্রেকিং পাসেস দেবেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কী করবে যে ইনভার্টেড হয়ে মিডফিল্ডের ডাবল পিভটে চলে আসবেন কামাভিঙ্গার সাথে। আর আলভারো কারেরাস লেফট ফ্ল্যাঙ্কে উইড ও ওভারলেকিং রান দিয়ে এমবাপ্পেকে ইনসাইড কাট করতে স্পেস তৈরি করবেন। এই স্ট্রাকচার মাদ্রিদকে সেন্ট্রাল ওভারলোড এবং ওয়াইড অ্যাটাকিং থ্রেট দুইটাই দেয়। মিডফিল্ড এখন কমপ্লিটলি লুকা মডরিচ নাই, টনি ক্রুস নাই। সো যা সত্যিকার অর্থে বলতে গেলে জাবি আলোনসোকে একটা নতুন ক্রিয়েটিভ ফোকাল পয়েন্ট খুঁজতে বাধ্য করবে। এখানে আর্দা গুলারের গুরুত্ব আসছে। লাস্ট সিজনে সে ইনজুরি সমস্যায় মারাত্মক পড়েছিল এবং তার পুরো সিজনে তার যে পোটেনশিয়ালিটি যেটা ছিল সেটা সে না দেখাতে পারলেও আর্দা গুলারের ভিশন, কুইক ডিসিশন মেকিং এবং টেকনিক্যাল এবিলিটি মিডফিল্ড ক্রিয়েটিভিটি পুনর্গঠনে সাহায্য করবে। আবার আদার সাইডে তো আপনার মাস্টান্তুনো তো আছে। মাস্টান্তুনোর সাথে ফিউচার পার্টনারশিপ মাদ্রিদের জন্য হতে পারে একদম একটা গোল্ডেন এরার মতো। ভালভার্ডের রিলেন্টলেস এনার্জি আর কামাভিঙ্গার ডিফেন্সিভ কভার, যেটা আপনার অনেক মাদ্রিদ ফ্যান্সরা বলে, এটা বেসিক্যালি জাবি আলোনসোর মিডফিল্ড ব্যালেন্সকে শক্ত করবে। আর ট্রেন্টের অ্যাডভান্স রোলও কিন্তু ব্যালেন্স থাকবে। এখন আসি আমরা প্রেসিং ফিলসফির কথা। প্রেসিং ফিলসফিতে জাবি আলোনসো টোটালি ক্যালকুলেটেড। তিনি সবসময় হাই প্রেস করেন না, বরং অপোজিশন যখন ভুল করার সম্ভাবনা বেশি থাকে তখন প্রেস ট্রিগার করেন। ফর এক্সাম্পল ব্যাক পাসে কী করেন, যদি হেভি টাচ হয় তাহলে আপনার ফ্রন্ট থ্রি ইমিডিয়েটলি প্রেশার ক্রিয়েট করবে। ঠিক আছে, আপনার আমি আবার বলি যে ব্যাক পাসে যদি হেভি টাচ হয় তাহলে ফ্রন্ট থ্রি ইমিডিয়েটলি প্রেশার ক্রিয়েট করবে, কারণ এই প্রেসিং সিস্টেমে ভালভার্ডের পেস আর গুলারের ইন্টেলিজেন্স পজিশনিং ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কিন্তু তবে স্কোয়াড ডেপথে কিন্তু একটা সমস্যা আছে এবং আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি। ইয়েস, ইট ইজ এনরিকের কথা। অ্যান্ড অফকোর্স এনরিকের ফিউচার নিয়ে আনডাউটেডলি হি ইজ ট্যালেন্টেড ব্রাজিলিয়ান প্রডিজি, বাট কারেন্টলি যদি আমি বলি আপনার স্কোয়াডে অলরেডি ভিনিসিয়াস বলেন, এমবাপ্পে বলেন, হোসেলু বলেন বা অন্য যে কোনো স্ট্রাইকার অপশনের কথা বলেন না কেন, এগুলা আছে। প্লাস জাবি আলোনসোর বেসিক্যালি যে ট্যাকটিক্সটা, এটা একটা কমপ্লিটলি ভার্সেটাইল অ্যাটাকার্স থাকায় এখানে কম্পিটিশনটা আরও বেশি বাড়বে। সত্যি কথা বলতে গেলে এই যে নতুন যে স্কোয়াডটা বা নতুন সাইনিং নিয়ে কিন্তু এখানকার বর্তমান রিয়াল মাদ্রিদ স্কোয়াডে কিন্তু কম্পিটিশনটা কমপ্লিটলি এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছাবে। অ্যান্ড জাবি আলোনসো ইমিডিয়েট ট্যাকটিক্যাল ফিট এবং ডিসিপ্লিন চাইবে, যা এনরিকের আনপলিশড স্টাইলের সাথে এখনই মেলে না।
লোন মুভ বা অন্য ক্লাবে রেগুলার মিনিটস পাওয়া ওর জন্য আরও বেশি বেনিফিশিয়াল হতে পারে আমি মনে করি, যাতে লং টার্মে রিয়াল মাদ্রিদের জন্য আরও সে প্রিপেয়ার্ড হয়ে আসতে পারে। রিসেন্টলি শুনছিলাম আপনার রিয়াল সোসিয়েদাদ ওর জন্য অ্যাপ্রোচ করতেছে, লেটস সি ওর ফিউচারে কি হয়। সব মিলে আমি যদি বলি জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ কমপ্লিটলি ইউথ ড্রিভেন, কিন্তু ট্যাকটিক্যালি ডিসিপ্লিন হবে, যেখানে পজিশন কন্ট্রোল, ইন্টেলিজেন্স, পাসিং আর ক্রিয়েটিভ ফ্লুইডিটি একসাথে কাজ করবে। নিউ সাইনিংসে ডিফেন্সিভ সলিডিটি, মিডফিল্ড ক্রিয়েটিভিটি এবং অ্যাটাকিং ভ্যারাইটি তিনটাই দিবে। মডরিচের বিদায় এক যুগের সমাপ্তি হইল। গুলার, মাস্টানতুনো, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস এবং ডিন হিউজেন সবাই মিলে এই জাবি আলোনসোয়ের অধীনে নতুন যুগের সূচনা করবে, এটাই আশা করি। আর সান্তিয়াগো বার্নাবিউ প্রস্তুত এই ট্যাকটিক্যাল এভলিউশনের সাক্ষী হইতে। সো দ্যাটস অল ফর টুডে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড অফকোর্স মাদ্রিদ ফ্যান্সরা জানাবেন আপনারা আপনাদের মতামত আপনাদের নিউ সাইনিংস নিয়ে, হাউ মাচ ইউ আর এক্সাইটেড অ্যাবাউট ইট। অ্যান্ড অফকোর্স যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আপনারা ফলো দিয়ে রাখবেন প্লিজ। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।